সেকুলারিজম কথাটির অর্থ হলো ধর্মনিরপেক্ষতা। সেকুলারিজম কথাটির অর্থই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। বর্তমানে হিন্দু সনাতনীদেরকে নিয়ে অনেক রকম কথা বলে কোনো এক বিশেষ সম্প্রদায়, এমনকি কিছু হিন্দুরা আছেন তারাও বলে থাকেন সেরকম কিছু কথা। আবার অনেকে নানান রকমভাবে প্রশ্নও করে থাকেন, যেটা কিছু সনাতনীরা আছেন তারা সঠিকভাবে উত্তর দিতে পারেন না বা সামনাসামনি হন না। আবার কিছু জায়গায় কখনো কখনো ছ্যাবলামি একটি চূড়ান্ত পর্যায়ে চলেছে। ফক্করবাজি, বদমাইশি তো করাই হচ্ছে। আবার কেউ আছেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যস্ততম, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মধ্যে থাকতেই ব্যস্ত। আবার এইখানে দেখা যাচ্ছে যে অপরদিকে সনাতনী ধর্মের কীর্তনীয়ারা ভজন গাইলে বা কিছু প্রবচন শোনালে অপর একটা সম্প্রদায়ে আলটোপকা কথা কিংবা অনেক সময় জেনে বুঝেও কাদা ছোড়ে। অবশ্য সনাতনী হিন্দুরাও তখন পাল্টা জবাব দিতে পিছপা হন না, বলে থাকেন, পাল্টা জবাব দিয়ে দেন ঠিক। যাই হোক, সাম্প্রতিক দেখা গেছে যে একটা 3-4 বছরের ছোট্ট একটা বাচ্চা শিশু, তার মুখে ঠোঁটের ডগায় সম্পূর্ণভাবে গীতার শ্লোক। সাম্প্রতিক সে একটা সাম্প্রতিক একটা জনপ্রিয় রিয়ালিটি শোতে এসেছিল, ইন্ডিয়ান আইডল। সেখানে এসে পারফরমেন্স করতে গিয়ে বিচারকরা তাকে যখন বলে হাই হ্যালো, তখন সে বিচারকদের কাছে তাক লাগিয়ে দিয়েছিল, বলে হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীকৃষ্ণ বলো। গীতার সব শ্লোক তার মুখস্থ। মাত্র 4 বছর বয়সেই সোশ্যাল মিডিয়া ঝড় তুলেছেন এই কৃষ্ণভক্ত ভগবত দাস ব্রহ্মচারী। ভারতের সব থেকে বড় রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলে, সেখানে তো এটা তো আগে কিছুক্ষণ হচ্ছে এটাই বললাম। কন্টেস্ট্যান্টদের মতে এটা একটা অবাক করা বিষয়। 2020 সালে মথুরাতে তার জন্ম। তার বাবা মা দুজনেই কৃষ্ণ ভক্ত। তাদের হাতে হাত ধরেই ছোটবেলা থেকে কৃষ্ণপ্রেম শুরু হয় এই খুদের। বর্তমানে ভগবত দাস ব্রহ্মচারী গৌরাঙ্গ ইনস্টিটিউট ফর বৈদিক শিক্ষার গুরুকুল অধ্যয়ন। এই 4 বছরেই বয়সেই সে অবলীলায় বলে দিতে পারে গীতার বিভিন্ন কঠিন শ্লোক। পুরোপুরি সনাতন ধর্মের প্রাচীন রীতি অনুসরণ করে জীবনযাপন করে এই বালক। আর 4-5টা শিশু যা করে থাকেন তা তিনি করেন না। কচি বাচ্চা বয়সে হাই হ্যালো বদলে মুখে সব সময় শোনা যায় কৃষ্ণ নাম। ভক্ত 4 বছরের এই বালক ইতিমধ্যেই ভাইরাল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এবং তার প্রত্যেকটি ভিডিওতে মিলিয়ন ভিউ। দেশের মাটি ছাড়িয়ে কৃষ্ণ নামের প্রচারে এই ছোট বালক এই সাম্প্রতিক বিদেশে গেছিল। সেখানেও বলা হয়েছে জয় শ্রীকৃষ্ণ। বিমানের যাত্রীরা দেখে অবাক, রীতিমতো দেখে অবাক। বিমানের যাত্রীরা এতটাই তাকে পছন্দ বা ভালোবেসেছে, সেটা আন্দাজের বাইরে। এইটুকু একটা সামান্য ছোট বাচ্চা, যার মুখে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের বলি, শ্রীকৃষ্ণের নাম, এবং খুব অতিরিক্তভাবে সে খুবই সম্পূর্ণ গীতার, অর্থাৎ এতটা ধার্মিক, সেটা বলাই আন্দাজের বাইরে। যেখানে এই সময়ে এই সমস্ত বাচ্চারা, কিছু বাচ্চারা আছে যে তারা নানান রকম কাণ্ডকীর্তি করে বেড়ান, মোবাইল ছাড়া চলেন না, ভিডিও দেখতে ব্যস্ত, কার্টুন দেখতে ব্যস্ত। সেখানে এই বাচ্চাটা সম্পূর্ণ অন্যরকম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বৃন্দাবনের সেই বিস্ময়কর বালক ভগবত দাস ব্রহ্মচারী তাহলে আমাদেরকে একটা তাক লাগিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন যে ভগবানের নাম নিতে গেলে কোনো রকম